গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো চলো, আজকে একটা আমি ব্লগ স্টার্ট করেছি। তো আজকে আমি একটা বিয়ে বাড়ি যাবো। তো চলো এখন রেডি হও। আমাদের এখানে কারেন্ট চলে গিয়েছে। প্রত্যেকবার আমার সাথে এরকমই হয় কেন তো কি জানি। তো চলো স্টার্ট হয়ে যাক। হ্যালো গাইস, তো আমি রেডি হয়ে গেছি। তোমার সোয়েটারের জন্য চুরির এই অবস্থা। তো চলো, কিছু করার নেই। তো চলো দেখতে থাকো নেক্সট কি হয়। সো অলরেডি আমরা বের হয়ে গিয়েছি আর আমাদের পাপা অর্ধেক রাস্তা দিয়ে যাচ্ছিল। আর ভীষণই ঠান্ডা পড়েছিল গাইস, হয়তো আমরা এতদিন বুঝতামই না। সো বিয়েবাড়িটা হচ্ছিল একদম নদীরই ধারে। আমি অর্ধেক রাস্তা এসে আবার ভিডিও করে স্টার্ট করে দিয়েছি। সো চলো দেখতে থাকো নেক্সট কি হয়। সো রাত্রির অন্ধকারের জন্য একদমই নদী আমাদের দেখাই যাচ্ছে না, বাট রাস্তার ল্যাম্পের জন্য কিছু কিছু দেখা যাচ্ছিল রাস্তাঘাটগুলো। সো গাইস, তোমরা হয়তো এই জায়গাটা চিনবে, ইনস্টাগ্রামে খুবই ভাইরাল হয়েছিল এই জায়গাটা মহালয়ার দিন। এখানে অনেকই লোক থাকে, হয়তো এখন ঠান্ডার জন্য মানুষের সংখ্যা খুবই কম এখানে এখন। তো তোমাদের সাথে শেয়ার করতে করতে আমি চলেই এলাম। আর গেটটা ভীষণই ভালো লাগছিল। এখানে ডেকোরেশনগুলো খুবই সুন্দর, পার্সোনালি আমার খুবই ভালো লেগেছে এখানে ডেকোরেশনগুলো। সো এখানে দেখো গণেশ ঠাকুরের খুবই সুন্দর একটা মূর্তি এখানে। সো আমরা এসে শুনছি ব্রাইড এখনও এখানে আসেনি। ফার্স্ট টাইম এত তাড়াতাড়ি আমরা চলে এসেছি গাইস, ভুল করে। তো তোমরা ভাবছো আমি কার বিয়েতে এসেছি? আমি আমার মায়ের ম্যামের বিয়েতে এসেছি, আমার মা যার কাছ থেকে মেকআপের কোর্স করেছিল। সো গাইস, এখন দুঃখের বিষয় আমাদেরকে গিফটটা হাতে করে নিয়েই ঘুরতে হবে। সো গাইস, তোমরা একবার চারিপাশটা খুব সুন্দরভাবে দেখে নাও। আমি আবারও বলতে চাই 1 সেকেন্ড, পার্সোনালি আমার খুব ভালো লেগেছে ডেকোরেশনগুলো। সো গাইস, আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও। সো আমি এখানে কি বলছিলাম, ও হ্যাঁ, দিদি আমার ব্লগে এসেছিলো, হাইও করে দিল। তো এখানে অনেকই ফটো অ্যান্ড ভিডিওস করার প্লেস ছিল। এই জায়গাগুলো খুবই সুন্দর আর চারিদিকে লাইটস, অনেক গাছপালা ছিল আর ভিডিও করার জন্য খুবই পারফেক্ট একটা জায়গা ছিল এটা। এখানে অনেক টাইপের লাইটস ছিল। তো আমরা যাচ্ছিলাম, দেখছিলাম হয়তো আর কোথাও ফটো তোলার প্লেস আছে। এখানের অনেক রকমের লাইটস ছিল। আর এই দেখো গাইস, এদিকে একটা পুকুর আছে। দেন আমি আমার মায়ের লুকটা দেখালাম, আমার মা হাইও করে দিল। কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও। তো গাইস দেখো, এখানে একটা পুকুর আছে, তোমাদেরকে তো বললামই এখানে একটা পুকুর ছিল। আর আমার মা বলছিল যাস না, বাট এই জায়গাটাই একদম ফটোস অ্যান্ড ভিডিও করার জন্য পারফেক্ট ছিল। মেনলি সব জায়গার মধ্যে আমার এই জায়গাটা খুবই ভালো লেগেছে। এইটা ছিল পার্ক টাইপের, একদমই পুকুরের মাঝে অনেক টুনি লাইটস ছিল। দেন আমি একটা স্লো মোশন ভিডিও করে নিলাম। আমি তো তোমাদেরকে বললামই এখানে ফটোস অ্যান্ড ভিডিও করার জন্য খুবই পারফেক্ট একটা জায়গা। সো আমার মুখে লাইটস পড়ছিল, তোমাদের তো বললামই এখানে লাইটস। আর আমি পুকুরটাই দেখছিলাম যে এখানে কোনো মাছ আছে কিনা, কিন্তু না, কোনোই মাছ নেই, জাস্ট এমনি একটা পুকুর। সো এখানে অনেকই টুনি লাইটস ছিল। সো এই দেখো, এই একটা কিউট লাইটস। দেন মা আমাকে একটা ভিডিও করে দিল। আর হ্যাঁ, তোমরা যে গাছগুলো দেখছো ওগুলো কিন্তু আর্টিফিশিয়াল গাছ নয়, ওগুলো রিয়েল গাছ। হ্যাঁ, আমিও ভেবেছিলাম হয়তো এটা আর্টিফিশিয়াল গাছ, বাট এটা রিয়েল গাছ। তো এই গাছগুলো এদের যত্ন খুব ভালোভাবে হয়। আর দেন এত ফটো ভিডিও পর আমরা গরম গরম মোমো খাচ্ছি, ইয়ামি। সো এখানে দেখো গাইস, এখানে ফায়ার পান বসেছিল। তো এখানে ফায়ার পান রেডি করছিল, কি কি দিচ্ছিল না দিচ্ছিল আমি সবই খুব ভালোভাবে মন দিয়ে দেখছিলাম। আমার খুবই ইচ্ছা হচ্ছিল এই ফায়ার পান খাওয়ার, বাট আমাকে আমার মা খেতে দেয়নি। আমি আমার মাকে বলছিলাম যে তুমি খাও, বাট আমার মায়েরও খুব ভয় লাগছিল। আর এটা স্বাভাবিক, সবার ভয় লাগার। বাট আমি জিজ্ঞাসাও করেছিলাম এটা খেলে কিছু হবে না, তো বললো যে কিছুই হবে না। দেন গাইস, ফায়ার পান রেডি, বাট কেউ খেলোই না, সবার খুবই ভয় লাগছিল। এত ওয়েট করার পর আন্টি এখন আসতে পারলো আর আমি ভিডিও করতে স্টার্ট করে দিয়েছি। ব্রাইড হাইও করে দিল। মণ্ডপটা খুব সুন্দরভাবে সাজিয়েছিল। দেন আমার মা দিদি গিফটটা দিয়ে দিল এতক্ষণের পর। দেন আন্টি এটা কি বলে দিল, দেন তোমাদের মেনু কোডসটাও দেখিয়ে দিলাম, দেখে নাও কী কী মেনু ছিল। আর
ওয়ালপেপারে খুব সুন্দর একটা ফটো ছিল। সো আমরা এখন বাড়ি ফিরবো আর এখানে আশীর্বাদ হচ্ছিল। আমার ব্লগটা এটুকুই ছিল। প্লিজ যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। এই ব্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর মনে করে সাবস্ক্রাইবটা করে যাবে কিন্তু। আর আমার আরও নিউ কিছু ব্লগ আসছে, তোমরা প্লিজ আমার চ্যানেলটার উপর নজর রেখো। টাটা বাবাই, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।